সিপিএ ফেক সাইন আপের সিক্রেট কোর্সটি বাই করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে সিপিএ ফেক সাইন আপের শুরুতে যে বিষয়গুলো আমাদের নিয়মকানুনগুলো মেনে চলতে হবে সেটা হচ্ছে যে সিপিএ ফেক সাইন আপের সমস্ত সিক্রেট মেথড মূলত এই কোর্সটিতে সাজানো হয়েছে। তাই অবশ্যই আপনারা কখনোই এই কোর্সটি বাহিরে কোথাও শেয়ার করতে পারবেন না। মানে আপনি যদি বাইরে অন্য কারোর সাথে আপনার কোর্সটি শেয়ার করেন তাহলে এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, মানে আপনার কাজের প্রবলেম হবে, এতে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। কারণ আমরা প্রতিনিয়ত একটা টপিক কাজ না করলে নতুন আপডেট বের করতে পারি, কিন্তু আপনারা কিন্তু প্রয়োজনীয় তুলনায় কোনো আপডেট বের করতে পারবেন না। সে কারণে আপনার মেথড যখন বাইরে শেয়ার হবে তখন দেখা যাচ্ছে তারা ভুলভাল কাজ করে আপনার কাজেরও 12টা বাজায় দিবে, তারাও কিন্তু কাজ করতে পারবে না। এতে করে আপনারও সমস্যা, অন্যদেরও কিন্তু সমস্যা হবে। তো তাই অবশ্যই নিজ দায়িত্বে এই ভিডিওগুলো কমপ্লিট করে সম্পূর্ণ কাজ শিখে তারপরে আপনি ফেক সাইন আপটা শুরু করবেন। তো যাই হোক, আজকে যেহেতু সিপিএ ফেক সাইন আপের পার্ট 1-এর আমরা যে বিষয়গুলো শিখব, যে ফেক সাইন আপ করতে প্রথমে আমাদের কি কি প্রয়োজন হয়, মানে আমরা যে ফেক সাইন আপ করি, একটা অফার দিয়ে আমরা সাইন আপ করবো এবং ফেক সাইন আপটা আসলে কি এবং ফেক সাইন আপের মূল রহস্যটা কি, এই ফেক সাইন আপ করতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হয়। তো প্রথম বিষয় হচ্ছে যে ফেক সাইন আপ করতে আমাদের কি কি প্রয়োজন হয় এটা আমরা জানবো, এবং ফেক সাইন আপটা কি। আমরা আগে এটা জানি যে ফেক সাইন আপটা আগে কি। দেখেন, আমরা কোনো একটা সিপিএ নেটওয়ার্ক সাইট, যে কোনো একটা সিপিএ নেটওয়ার্ক সাইটে যখন কোনো একটা নির্দিষ্ট একটা অফার নিয়ে আমরা যখন মার্কেটিং করি, মানে আপনি সিপিএ বিল হোক, অ্যাপমাইন হোক, বা সিপিএ ফুল লস প্লাস ক্লিক আইমোনেটাইজ, যেখান থেকে হোক আমরা কোনো একটা অফার নিয়ে কিন্তু ট্রাফিকের মাধ্যমে সাইন আপ করাই নিই। এই যে অফারটা আমরা ট্রাফিকের মাধ্যমে সাইন আপ করে নিলাম, ট্রাফিক সাইন আপ হয়তো আমরা 10টা ট্রাফিক ধরলাম, 5টা ট্রাফিক সাইন আপ করলো, সেখান থেকে 2-3টা কনভার্সন পাইলাম। তাহলে এটা মনে করেন যে ট্রাফিকের কাছ থেকে সাইন আপ না করায় নিয়ে আমরা নিজেরাই ট্রাফিক হবো, মানে আমরা নিজেরাই সিপিএ নেটওয়ার্ক সাইট থেকে অফার নিব এবং নিজেরাই আমরা সফটওয়্যারের মাধ্যমে আমরা সেই সাইন আপটা করবো, মানে ওই অফারটা নিজেরাই সাইন আপ করবো এবং তার বিনিময়ে কিন্তু আমাদের রেভিনিউটা আসবে। এতে করে কিন্তু আমাদের অনেক অনেক ডলার ইনকাম করা পসিবল, এবং আপনাদের অবশ্যই পুরো বিষয়টি সতর্ক থাকতে হবে। যে দেখেন, আমরা যখন বাইরের কান্ট্রিতে সাইন আপ করে নিচ্ছি, ওর তো আলাদা ডিভাইস, মানে 10 জনের ব্যক্তির কাছ থেকে সাইন আপ করে নিলে সে 10টা ব্যক্তি 10টা ফোন দিয়ে সে কিন্তু সাইন আপ করতেছে। এখন আপনার কাছে তো 10টা ফোন নাই, এই জন্যই মূলত আমরা সফটওয়্যারের মাধ্যমে এই প্রসেসগুলো কমপ্লিট করব। তো এটা হচ্ছে ফেক সাইন আপের মূল টপিক, যে ফেক সাইন আপটা আসলে কীভাবে কি। এখন বিষয় হচ্ছে যে ফেক সাইন আপ করার জন্য কি কি প্রয়োজন হয়। ফেক সাইন আপ, আপনি যদি সিপিএ ফেক সাইন আপ করতে চান এবং ইনকাম করতে চান, পেমেন্ট তুলতে চান, সব কিছু সঠিক ওয়েতে তুলতে চান, তাহলে অবশ্যই প্রসেসগুলো ভালো করে মেনটেন করবেন, প্রসেসগুলো ভালো করে শিখবেন, তারপর আপনি সাইন আপটা করবেন। ওকে, তো সর্বপ্রথম আমাদের লাগবে ফেক সাইন আপের জন্য 4টা সফটওয়্যার। এখানে দেখেন 4টা সফটওয়্যার সর্বপ্রথম আমাদের কিন্তু লাগতেছে। এখন প্রথম যে সফটওয়্যারটা হচ্ছে লিঙ্কস্পায়ার সফটওয়্যার, এরপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস চেঞ্জার, মানে আপনার যে ইন্টারনেট চলতেছে, আপনার কম্পিউটারে যে ইন্টারনেট চলতেছে, এই ইন্টারনেট কোনো না কোনো ম্যাক অ্যাড্রেসের আন্ডারে কিন্তু চলতেছে। আর এই সফটওয়্যারটা মূলত ওই ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে বারবার আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেসে রূপান্তরিত করে দিবে, যে কারণে কিন্তু আমাদের ইন্টারনেটটা কিন্তু তারা ট্র্যাক করতে পারবে না, মানে ধরতে পারবে না। এরপর হচ্ছে ভিসি সফটওয়্যার, যদিও এটা জরুরি না, অনেকের পিসিতে এটা ইনস্টল নিতে পারে, অনেকের পিসিতে নাও নিতে পারে। যদি অনেকের পিসিতে এটা ইনস্টল না নেয় তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার। দেখেন, এখানে হচ্ছে যে উইন্ডোজ সফটওয়্যার, এটা মূলত হচ্ছে যে প্রায় পিসিতে অটোমেটিক এইটা সফটওয়্যারটা ইনস্টল দেওয়া থাকে। যদি আপনার পিসিতে ইনস্টল না দেওয়া থাকে তাহলে আপনি এটা ইনস্টল দিয়ে দেবেন। ওকে, তাহলে দেখেন এই 4টা সফটওয়্যার কিন্তু প্রয়োজন হচ্ছে। আমি কিন্তু প্রত্যেক বিষয়ে ক্লিয়ার করেও, তাহলে আমাদের ফেক সাইন আপের জন্য এই 4টা সফটওয়্যার লাগবে। এরপরে যে বিষয়টা, যেহেতু আপনি একটা জিনিস ভেবে দেখেন যে বাইরের কান্ট্রি থেকে যখন আমরা সাইন আপ করাই নেব, তখন তাদের কিন্তু 10টা ট্রাফিকের কাছ থেকে যদি সাইন আপ করাই নিই তাহলে তাদের কাছে 10টা ফোন, 10টা ব্যক্তির আলাদা আলাদা ফোন থাকে। তাহলে আমাদের তো একটা কম্পিউটার, আমরা তো 10 ব্যক্তি হতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের দেখেন এখানে ইউজার এজেন্ট, যেগুলো হচ্ছে দেখেন ডিভাইস, এক একটা করে ডিভাইস, এই একটা মানে একটা করে ডিভাইস। দেখেন এটা হচ্ছে যে স্যামসাং ফোনের একটা অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ক্রোম আপডেট 114 ভার্সনের একটা, দেখেন এখানে ইউজার এজেন্ট। এইভাবে দেখেন এখানে প্রায় 10-12টা ইউজার এজেন্ট আছে, মানে এখানে 10-12টা ইউজার এজেন্ট থাকা মানে 10-12টা ডিভাইস,
মানে আপনি 10 ব্যক্তির ডিভাইসে যে সাইন আপ হচ্ছে, ওই সাইন আপটা আপনি এই 10-15টা ইউজারজন দিয়ে আপনি করে নিতে পারতেছেন। ওকে, কেন করে নিতে পারতেছেন? কারণ এখানে দেখেন এই আপনার ফোনে যদি সার্চ করেন, আপনার ফোনে গিয়ে যদি সার্চ করেন মাই ইউজার এজেন্ট, তাহলে কিন্তু আপনার ফোনে দেখবেন এরকম একটা ইউজার এজেন্ট চলে আসবে। মানে আপনার ফোনের যত ইন্টারনেট চলার পরে ওই ব্রাউজারে যা কিছু করেন সব কিছুর কিন্তু ডিটেক্ট করে এই ইউজার এজেন্ট। মানে এই ইউজার এজেন্ট দিয়ে আপনার ব্রাউজারগুলো চলে এবং আপনি সাইন আপ করে যখন সাইন আপ করেন বা ট্রাফিক যখন সাইন আপ করে, ওই ট্রাফিকের কিন্তু ফোনের ডিভাইস এবং সে কী ব্রাউজার দিয়ে সাইন আপ করলো সব কিছু কিন্তু শো করে। তো এই জন্য কিন্তু আমাদের এই ইউজারদের মানি ডিভাইস, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার যে আমাদের ফেক সাইন আপ করার জন্য আমাদের ইউজার এজেন্টগুলো খুবই জরুরি, মানে ডিভাইসগুলো জরুরি। যেহেতু আমরা দেখা যায় যদি 50টা ব্যক্তিকে আপনি লিঙ্ক দেন, 50 ব্যক্তি যদি আপনার অফার সাইন আপ করে, তাহলে 50টা ডিভাইস দিয়েই তো সাইন আপ করবে, তাই না? তাহলে আমাদেরও কিন্তু এরকম 50টা ডিভাইস আমাদের প্রয়োজন হবে, যে 50টা ডিভাইস দিয়ে আমরা সাইন আপ করবো। আর সেই ডিভাইসগুলোই মূলত ধরেন এই ইউজার এজেন্ট। ক্লিয়ার? এরপরে হচ্ছে নেক্সট যে প্রসেসটা লাগবে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা ডিভাইসের কিন্তু ইন্টারনেট কানেক্ট করার পরে কোনো না কোনো আইপি অ্যাড্রেস রয়েছে, কোনো না কোনো আইপির মাধ্যমে কিন্তু ওই কম্পিউটারটা কিন্তু চলে। এখন যেহেতু আপনি 50টা ব্যক্তি 50টা ইউজার এজেন্ট কালেক্ট করছেন, মানে 50টা ডিভাইস কালেক্ট করছেন, তাহলে ওই 50টা ডিভাইসে তো 50টা মানে আইপি লাগবে। আইপি বলতে কি ইন্টারনেট কানেক্ট হওয়ার যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। তাহলে আপনার ইন্টারনেট যে আইপির মাধ্যমে 10 ব্যক্তির তো আইপি একটা হবে না, 10 ব্যক্তি বা 50 ব্যক্তির কাছ থেকে সাইন আপ করে নিলেন 50টা ডিভাইস দিয়ে, 50 ডিভাইসের আইপি অ্যাড্রেস কিন্তু আলাদা আলাদা হবে। আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস এগুলো কিন্তু আলাদা আলাদা হবে। তাহলে এই জন্য আমাদের আইপি প্যানেল ইউজ করতে হয়। এই জন্য দেখেন আমরা 3টা প্যানেল ইউজ করতে পারি, একটা হচ্ছে ডিজবো সক্স, আরেকটা হচ্ছে টি সক্স, আরেকটা হচ্ছে বিটা সক্স। ওকে, এই যে 3টা প্যানেল, এই 3টা প্যানেলের ভিতরে যে কোনো একটা প্যানেল ইউজ করলেই যথেষ্ট। এবং দেখেন এগুলোতে আপনি ডেইলি 50 থেকে 100 টাকা করে আইপি আপনি পারচেস করে নিতে পারবেন। এখানে দেখেন কোন আইপির প্রাইস কত সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। দেখেন এখানে আপনার ডেইলি 50টা মানে 50টা করে ইউজ করতে পারবেন ডেইলি। এটা 30 দিনের জন্য হচ্ছে $8 এবং ডেইলি দেখেন আপনার 50টা ইউজ করতে পারবেন, এটা হচ্ছে 15 দিনের জন্য $5 এবং দেখেন ডেইলি যদি 100টা করে ইউজ করতে চান তাহলে $13 খরচ পড়বে 1 মাসের জন্য। তাহলে এখানে এইভাবে দেখেন আপনি 1 বছর পর্যন্ত 1 বছরের মেয়াদে আইপি কিনতে পারবেন। মানে এটা হচ্ছে ধরেন আপনি যদি এই 30 দিনের মেয়াদে আইপি কিনেন $8 দিয়ে, এটা ভ্যাট বুট কেটে আপনার প্রায় এখন প্রায় 25% ভ্যাট কাটে, সেটা দেওয়ার জন্য প্রায় $10 কাছাকাছি কাটে। তো এখন দেখেন এখানে এই যে ডেইলি আইপি, মানে এটা যদি আপনি বাই করেন, করার পরে আপনি এখানে দেখেন ডেইলি 50টা মানে প্রতিদিন 50টা করে ইউজ করতে পারেন। কারণ আজকে 50টা, কালকে 50টা, এইভাবে আপনি 30 দিনে 30টা আইপি ইউজ করতে পারবেন। এখন এই আইপিগুলোর প্রক্রিয়া কিন্তু একই রকম, মানে এখানে টি সক্সও একই রকম, বিটা সক্সও একই রকম প্রায়, কিন্তু এখানে বিটা সক্সের রেটটা আর একটু বেশি পড়ে। যাই হোক, তো এরপরে যে বিষয়টা হচ্ছে দেখেন এখানে এইগুলো আইপি নিতে গেলে বাইন্যান্স, পারফেক্ট মানি, বিটকয়েন, তারপর ওয়েব মানি। তো এখন আপনারা বলতে পারেন যে এগুলো মেথড তো আমার কাছে নেই, আমি তো বিটকয়েন বা বাইন্যান্স আমার ডলার নেই। তো যাদের যারা আমার কাছ থেকে মানে এই মেথডগুলো বাই করলেন, তারা চাইলে আমার কাছ থেকেই আইপি কিনে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমার কাছ থেকেই ডিজবো সক্স, বিটা সক্স, টি সক্স যে আইপি প্রয়োজন হয় সেটা আমার কাছ থেকে পারচেস করে নিতে পারবেন। ওকে, তাহলে এই বিষয়টা কিন্তু আপনাদের আইপি কেনার বিষয়টা ক্লিয়ার। এখন এই আইপির ভিতরে আমাদের কোন আইপিটা বেস্ট এটাও আমাদের জানা দরকার। দেখেন টি সক্স আইপিটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে ডেইলি 60টা করে দিবে $10 30 দিনের জন্য। বিষয়গুলো কিন্তু একই, আপনারা আরও বুঝে নিতে পারেন। এবং বিটা সক্সে হচ্ছে আপনার এটা আমরা যদি ভিউ প্যাকেজে ক্লিক করে দিই, মানে ভিউ প্যাকেজ অথবা বাই প্যাকেজে ক্লিক করলে এখানে দেখেন 7 দিনের জন্য $5, 15 দিনের জন্য $60, ডেইলি কিন্তু 50টা করে পাবেন। এই যে দেখেন ডেইলি 50টা করে আইপি আপনি ইউজ করতে পারবেন, মানে 24 ঘন্টায় 50টা আইপি ইউজ করতে পারবেন। ওকে, তাহলে এইভাবে আপনি $20 পর্যন্ত আইপি নিতে পারবেন। তাহলে এইটা আপনার এই 3টা প্যানেল আমরা ইউজ করতে পারি। এখন কোন প্যানেলে কতগুলো কান্ট্রির আইপি আছে এটা একটু দেখি। দেখেন আমরা যদি হোমে যাই তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো যে এখানে মাত্র 4টা কান্ট্রির আইপি আছে। এখন ফেক সাইন আপ করতে গেলে আমাদের কিন্তু মাত্র 4টা কান্ট্রির আইপি দিয়ে ফেক সাইন আপ করাটা আসলে রিস্ক হয়ে যাবে। আমাদের ফেক সাইন আপ করার জন্য নিম্নপক্ষে হলেও মানে 10টা থেকে 20টা কান্ট্রির আইপি প্রয়োজন হয়। তাহলে এই জন্য এই বিটা সক্সের আইপি ফেক সাইন আপের জন্য আসলে সঠিক ওয়ে না। ফেক সাইন আপের জন্য
সঠিক ওয়ে কিন্তু এই আইপিটা হচ্ছে না। ওকে, এরপর টিকটকে যাই। এখানে কিন্তু মোটামুটি দেখি 15টা কান্ট্রি রয়েছে, মানে 15টা কান্ট্রির আইপি অনলাইনে রয়েছে। যদিও এটা দিয়ে ফিক্স সাইন আপ মোটামুটি করা যেতে পারে। আমরা যদি ডিসবক্সে যাই তাহলে এখানে দেখেন প্রায় এখানে অনেক কান্ট্রি আছে, নিচে আরও রয়েছে। মানে এখানে প্রায় ধরেন 50 থেকে 100টা কান্ট্রির আইপি রয়েছে। এই জন্য কিন্তু ডিসবক্স দিয়ে সবাই কিন্তু ফিক্স সাইন আপটা করে থাকি আমরা, কারণ ডিসবক্স দিয়ে ফিক্স সাইন আপ করার সুবিধা হয় এবং আইপি আমরা অনেকগুলো কান্ট্রির আইপি পাচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা। তাহলে আমরা আইপির বিষয়ে আমরা এই 3টার ভিতরে যেটা আমাদের প্রয়োজন হবে সেই আইপি আমাদের কাছ থেকে বাই করে নিতে পারবেন। এখন এই আইপির প্রসেসগুলো আমরা আস্তে স্টেপ বাই স্টেপ সামনে আরও ক্লিয়ার হব। এবং এখন আমরা বিষয়গুলো বুঝলাম যে ফিক্স সাইন আপ করার জন্য আমাদের প্রথম অবস্থায় ফিক্স সাইন আপের জন্য মূল সফটওয়্যার লাগবে, যেহেতু বর্তমানে আপডেট সফটওয়্যার হচ্ছে আপনার এই লিঙ্কস্পায়ার সফটওয়্যার। এটার পরেও যে কোনো আপডেট এখনও আসেনি, তবে ভবিষ্যতে আসলে সেটা নিয়ে আসলে রিসার্চ করা হচ্ছে। তো এখন বর্তমানের আপডেটটা হচ্ছে লিঙ্কস্পায়ার। এখন লিঙ্কস্পায়ার সফটওয়্যার মানে এই 4টা সফটওয়্যার লাগবে ফিক্স সাইন আপের জন্য। এবং ফিক্স সাইন আপের জন্য আনলিমিটেড আমাদের লাগবে কি ইউজারের, মানে আনলিমিটেড ডিভাইস লাগবে। এরপর আমাদের আনলিমিটেড আইপি লাগবে। এরপরে আরও লাগবে সেটা হচ্ছে আনলিমিটেড জিমেইল, যেটা হচ্ছে মেইন টপিক। মানে আপনাকে আনলিমিটেড জিমেইলের কিন্তু প্রয়োজন হবে। এখানে যে জিমেইলগুলো রয়েছে এগুলো আনলিমিটেড জিমেইল লাগবে, কারণ ফিক্স সাইন আপ করতে গেলে আপনার যে জিমেইলগুলো প্রয়োজন হচ্ছে, জিমেইলে যে প্রয়োজন হচ্ছে, এটা আনলিমিটেড জিমেইল লাগবে। তাহলে এটাও কিন্তু আমরা কীভাবে জিমেইল বানাবো, কীভাবে আমরা ডিভাইস বানাবো, স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা শিখবো। তাহলে জিমেইল এই জন্য লাগবে কারণ আপনার প্রত্যেকটা সাইন আপ করতে কিন্তু জিমেইলের প্রয়োজন হয়, আর এই জন্যই আমাদের জিমেইল লাগবে, অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, সব প্রসেসগুলো আমরা দেখবো। তাহলে ফিক্স সাইন আপ একটা করে ফিক্স সাইন আপ করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়, যেটা আমরা কিন্তু ক্লিয়ার হন। তার ভিতরে মূল যে জিনিসের প্রয়োজন হয়, সফটওয়্যার লাগবে, ইউজার এজেন্ট লাগবে, আইপি লাগবে, জিমেইল লাগবে। মানে এই 4টা জিনিস আমাদের মূল প্রক্রিয়াতে আমাদের লাগতেছে। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন যে ফিক্স সাইন আপটা আসলে কী এবং ফিক্স সাইন আপ করতে কী কী বিষয় লাগে।